আমি যদি বিচারক না হয়ে একজন হাফেজ হতাম তাহলে আমার কিসমত হতো অনেক বড় কিসমত। তনজিমুল মুসলেমিন এতিমখানা ও হেফজোখানার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে একাধিক স্বর্ণপদক প্রাপ্ত ব্যক্তি হুফাজুল এতিম আল্লামা হাকিম মাওলানা মোবারক আলী হেফাজি রহমতুল্লা আলাহের 10 ইসালে সাওয়াব মাহফিল উপলক্ষে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা দস্তারে ফজিলত ও আলোচনা সভা 19 ডিসেম্বর শাহ আমানত দরগা লেইন তানজিমুল মুসলেমিন এতিমখানা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতিমখানার তত্ত্বাবধায়ক হাফেজ মাওলানা আমানুল্লাহর সঞ্চালনায় ও শাহজাদা আলহাজ হামিম মাওলানা জামাল উদ্দিন হেজাজির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের যুগ্ম ও জেলা দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলাম। আমন্ত্রিত অতিথিরা প্রাক্তন ছাত্র পরিষদের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন যে কোরআন পড়ে এবং অপরকে কোরআন শিক্ষা দিয়ে সে সবসময় সবচেয়ে বেশি উত্তম। জাগতিক জীবনের বিভিন্ন পদ পদবি থেকে হাফেজদের মূল্য অনেক গুণ বেশি। বর্তমানে নিবাসী হাফেজ কোরআন শিক্ষার্থীর সংখ্যা 210 জন প্রতিবছর হেফজ সমাপ্ত করে অসংখ্য হাফেজ দস্তারে ফজলত গ্রহণ করেন, যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুনামের সহিত কোরআন শিক্ষার অবদান রেখে যাচ্ছেন। সমাজে অনেক স্তর আছে, মন্ত্রী, একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন বিচারক, আমাদের অনেক সম্মান। আসলে প্রকৃত মর্যাদার অধিকারী কারা, তারাই আল্লাহর দরবারে প্রকৃতপক্ষে মর্যাদা পাবে কোরআন শিক্ষা এবং সেই শিক্ষাটা দান করা। এটার ফজিলত অনেক। যে কোরআন শিখবে সে যতবার করবে ততবার সওয়াব পাবে। কেমন? দশম স্মরণ সভা, দোয়া মাহফিল, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতাও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সাথে আমাদের হেফজ সমাপ্তকারী নিবাসীদের দস্তারে ফজিলত প্রধান অনুষ্ঠান, ভক্ত কোরআন হক তাহলিল এবং দোয়া মুনাজাতের মাধ্যমে আমরা শুরু করেছি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলম, ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ শোয়েব রেজা সহ আরও অনেকেই। তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা আগামী দিনে আলোকিত মানুষ হযরত আলহাজ হাকিম মাওলানা মোবারক আলী হেফাজি রহমতুল্লাহের মতো গুণীজন প্রাতঃস্মরণীয় ব্যক্তিদের কারণে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। ওনার ওসিলায় আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারতেছে এবং সমাজে সুন্দর জীবিকা নির্বাহনে তারা সুযোগ পাচ্ছে। অবাক কাণ্ড, বাইরে থেকে দেখতে তিনি যতটা ছোট ছিলেন তার অন্তর ছিল তার চাইতে অনেক অনেক বেশি বড়, অনেক বেশি বিস্তৃত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে, হাকিমি বিভাগ থেকে শুরু করে, বাংলাদেশের হাকিমি চিকিৎসা ব্যবস্থা, কোরআনের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অনেক কিছু তার হাতের ভিতরে ছিল। বর্তমান চট্টগ্রাম আমাদের সমস্ত আলেম বড় গলায় বিভিন্ন জায়গায় ওয়াজ করতেছেন, কিন্তু অনেকে দুনিয়া থেকে চলে গেছে। আমার চোখের দেখা অনেকে হাকিম মাওলানা মোবারক আলী হেফাজি রহমতুল্লাহ আলাইহি আর্থিক মানবিক সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ তাইফের ময়দান আসহাবে হুদায়বিয়া সহ আনসার মুহাজির শুহাদায়ে কেরামদের আরশ পাকের মধ্যে পৌঁছে দাও। আল্লাহ আল্লাহ আরব আজম শেমাল জনশী আছেন প্রত্যেকের আরশ পাকের মধ্যে পৌঁছে দাও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ যার স্মরণ সভা চলছে, অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আল্লাহ যিনি কবরের মধ্যে আল্লাহ জান্নাতি মেহমান হিসেবে আছেন আমাদের বিশ্বাস। আল্লাহ কত এতিমের অভিভাবক আল্লাহ হযরতুল হাজ আল্লামা মোবারক আলী হেফাজি রহমতুল্লাহ আলাইহি পাকের মধ্যে পৌঁছে দাও। নিউজ ডেস্ক, পূর্বধারা।